প্রথম কথাই বলবো যে গণেশ চতুর্থীর দিন যখন আমরা ঠাকুর আনতে যাব সেই সময় কিন্তু আমরা অনেকের বাড়িতে দেখবে আগেকার দিনে রূপোর চৌকি থাকে, আবার অনেকের বাড়িতে হয়তো কাঠের চৌকিও থাকে। তো যে কোনো চৌকিতে প্লাস্টিক হলে হবে না, নয় কাঠের বা রূপোর চৌকির ওপর লাল কভার দিয়ে, কিন্তু গণেশজির প্রিয় রং হচ্ছে লাল রং, সাদা রং কিন্তু খবরদার পাতবেন না, লাল রং দিয়ে কিন্তু সেটা কভার করতে হবে। এবং তার উপরে কিন্তু গণেশজিকে যখন আনতে যাবেন সেই সময়টা আপনাদের মেন যে সদর দরজা সেটাকে ভীষণভাবে সুসজ্জিত, কারণ যখন তিনি প্রবেশ করবেন তোমার বাড়িতে দেখবেন যেন একদম খুব সুসজ্জিত থাকে। উনি খুব সৌন্দর্য জিনিসটাকে পছন্দ করেন, সুগন্ধি জিনিসটাকে খুব পছন্দ করেন। বাড়িতে ধূপ ধুনো আতর এই জিনিসগুলো যদি থাকে সেই বাড়িতে আমরা বলি যে গণেশজির বাস থাকে। এবং যখন আনতে যাবেন নতুন কোনো বস্ত্র পরে যাবেন, এবং গণেশজিকে যখন আনতে যাবেন কোনো চৌকি নিয়ে যাবেন বা তামার কোনো থালা বা পিতলের কোনো থালা নিয়ে যাবেন, সেই থালার ওপর বসিয়ে কিন্তু গণেশজিকে নিয়ে আসবেন। নিয়ে এসে কিন্তু যে আমাদের বাড়ির যে স্থানে রাখবো সেটা অবশ্যই আগে থেকে সুসজ্জিত করে রাখবো, ফুল দিয়ে সাজাবো, নানা রকম এখন ডেকোরেশন হয়েছে সেগুলো দিয়ে সাজাবো, চকচকে জিনিসগুলো, কালারফুল জিনিসগুলো, সেটা কিন্তু গণেশজি পছন্দ করেন। এবং গণেশজিকে যখন বসাবো তখন 3টে পান পাতা, গোটা 3টে পান পাতা, আমরা কিছুটা গোবিন্দভোগ চাল বা আতপ চাল, তার মধ্যে কেশর বা হলুদের গুঁড়ো মিশ্রিত করে নেব, নিয়ে 3টে পান পাতার ওপরে কিন্তু কিছুটা করে চাল রাখবো, রেখে মাঝখানে আমরা দেব হচ্ছে গণেশজিকে বসাবো, এবং তার দুপাশে কিন্তু 2টো পান পাতা রাখবো, তার ওপর কিন্তু সেই চাল কিছুটা করে রাখবো, এবং 2টো গোটা সুপুরি নেব, রলি সুতো দিয়ে কিন্তু আমরা ঋদ্ধি সিদ্ধি, কারণ গণেশজির 2 স্ত্রী, তাদেরকে দুপাশে কিন্তু আমরা রলি সুতো দিয়ে কিন্তু গণেশজির দুপাশে কিন্তু ঋদ্ধি সিদ্ধিকে কিন্তু রেখে দেব। এবং গণেশজির যে আমরা ঘট, সেই ঘট স্থাপনা যখন করব, কারণ গণেশজির ঘট স্থাপনারও কিন্তু কিছু নিয়ম আছে, গঙ্গা মাটি এনে কিন্তু সেখানে প্রথমে বসাতে হবে, তার উপরে পিতলের ঘট বা কাঁসার ঘট কিন্তু রাখতে হবে, এবং তার ভেতরে পঞ্চশস্য দিতে হবে, ত্রিধাতু দিতে হবে, সোনা রূপো তামা ছোট ছোট টুকরো অবশ্যই কিন্তু সেখানে দিতে হবে। দেওয়ার পরে আমরা কি করব, পঞ্চপল্লব দেব, পঞ্চ ইন্দ্রিয়কে জাগ্রত করার জন্য পঞ্চপল্লব সেখানে দেব, এবং একটি জটা সমেত নারকেল, গণেশজির খুব প্রিয় পছন্দ নারকেল, শীষালা, দেখবে ঝুটিয়ালা যে নারকেল আমরা বলি, সেই নারকেল কিন্তু আমরা গণেশজির একদম মানে ঘটের ওপরে দেব, দিয়ে স্বস্তিক চিহ্ন কিন্তু তেল এবং সিঁদুর দিয়ে করে স্বস্তিক চিহ্ন কিন্তু আমরা অবশ্যই আঁকবো, এবং ঘটেতেও কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকবো। এবং তারপরে কি দেব, গণেশজির ভীষণ পছন্দ হচ্ছে কিন্তু কাঁঠালি কলা, 1 ছড়া কিন্তু কাঁঠালি কলা গণেশজির সামনে দেব। এবং গণেশজির খুব পছন্দের জিনিস হচ্ছে দুর্বা, দুর্বাকে কিন্তু আমরা কি করব না, লাল সুতো দিয়ে 9টা লাল সুতো নেব, নবগ্রহের উদ্দেশ্যে কিন্তু আমরা লাল সুতো নেব, নিয়ে কিন্তু 28টা করে দুর্বা এবং 1টা করে জবা ফুল দিয়ে যদি আমরা গিট পাকিয়ে পাকিয়ে একটা মালা বানাতে পারি, সেটা ভীষণ সৌভাগ্য আমাদের জীবনে আনে। এবং যা মনের কামনা নিয়ে সেই মালাটি আপনি দেবেন গণেশজিকে, অবশ্যই কিন্তু সেই মানে আপনার যে মনের কামনা সেটা কিন্তু পূরণ হবে। দিয়ে অবশ্যই গণেশজিকে দেবেন। তারপরে লাল জবা ফুলের মালা দেবেন, পদ্ম ফুল গণেশজির খুব পছন্দ, সেটা কিন্তু দিতে পারেন। এবং ওনার পছন্দ হচ্ছে মোদক, গণেশজির পুজোতে কিন্তু অবশ্যই মোদক দেবেন, এবং লাড্ডু এবং ফল, প্রচুর পরিমাণে ফল, সেটা যদি আপনি গণেশজিকে দিতে পারেন ভীষণ ভালোভাবে কিন্তু আপনি পুজো করতে পারবেন। এই রীতিটা অনেকে জানা নেই, ছোট ছোট মনে ইচ্ছা আছে, ধরো অনেকে পুজো হয়তো বা এই বছরে করবে, প্রথম চিন্তা ভাবনা করেছে, তো এই রীতিটা যেটা বৈশালীদি বললেন, এই রীতিটা যদি আপনারা মেনটেন করেন তাহলে আমাদের সমৃদ্ধি নিশ্চয়ই একদম। এবং গণেশজির কিছু কিছু জিনিস আছে, যেমন অর্ঘ্য আমি করি, অর্ঘ্য যদি এটা আমরা যে কোনো পুজোতেই করি, কিন্তু গণেশ চতুর্থীতে আমি বলবো যারা ব্যবসা করেন, বা ধরুন আপনি একটা বাড়ি করতে চাইছেন, বা নতুন একটা গাড়ি কিনতে চাইছেন, বা কোনো ফ্ল্যাট করতে চাইছেন, একটা অর্ঘ্য বানাবেন। কিভাবে করবেন না, একটা লাল আলতা পাতা নেবেন, লাল আলতা পাতার মধ্যে অখণ্ড মানে চাল ভাঙা হবে না, অখণ্ড চাল 108টা দিতে হবে, দিয়ে সেখানে কিন্তু একটা পদ্ম ফুল না হলে একটা জবা ফুল, পদ্ম ফুল যদি পাও খুব ভালো, না হলে জবা ফুল, এবং 28টা দুর্বা দিয়ে লাল সুতো দিয়ে 9বার গিট দেব,
দিয়ে গণেশজিকে বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নাং কুরুমে দেব সর্বকার্যেষু সর্বদা, এই মন্ত্র দিয়ে অবশ্যই অর্ঘ্যটি তার বুকে দেব, দিয়ে সেখানে রেখে দেব। এবং আমরা ধরো গাড়ির জন্য, আমরা ধরো বাড়ির জন্য কারোর সাথে কথা বলতে যাব, বা আমার ব্যবসা ক্ষেত্রের জন্য, বা তুমি হয়তো কোনো একটা মনস্কামনা নিয়ে করতে চাইছো, তোমার সেটা যেখানে সযত্নে তুমি সেটা রাখতে পারবে। বা ধরো তুমি কোনো কর্মের বা ইন্টারভিউ দিতে যেতে চাইছো, তো বারবার তোমার এটা ম্যাচিওর হচ্ছে না, কোনোভাবে সাকসেস পাচ্ছ না, তাহলেও সেই সাকসেসের জন্য এই গণেশ চতুর্থী কেটে যাওয়ার পর সেই অর্ঘ্যটা নিয়ে তুমি অবশ্যই তোমার কাছে রাখবে। এবং যে কোনো জায়গায় তুমি যখন যাবে সেটা নিয়ে যেও, অবশ্যই তোমার মনের কামনা পূরণ হবে।